যে মানুষটি নিরলসভাবে এই দলের জন্য তার এই ৮০ বছর বয়সে কাজ করে যাচ্ছেন, এই মানুষটিকে তার যোগ্য জায়গায় স্থান দিবেন। ওনার যে জনপ্রিয়তা, ওনার যে স্বচ্ছতা, ওনার যে পরিচ্ছন্ন রাজনীতির দর্শন এবং ওনার যে দেশপ্রেম, তার যে ত্যাগ, এই ত্যাগের যদি মূল্যায়ন করতে হয় একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে, একজন শতভাগ স্বচ্ছ ব্যক্তি, দুর্নীতিমুক্ত ব্যক্তি হিসাবে যদি একটা মানুষকে যদি পছন্দ করা হয় তাহলে মির্জা আলমের নামটা উঠে আসবে। আমরা ঠাকুরগাঁর গর্বিত মানুষ। আমরা ভোটের সময় বলছি এবার আমরা ঠাকুরগাঁর মানুষ গর্বিত ভোটার। এই গর্বিত ভোটাররা ওই গর্বিত মানুষটিকে গর্বের জায়গাটাকে ধারণ করার জন্য অধীর আগ্রহে আছে। আমরা বিশ্বাস করি বিএনপির মধ্যে তিনিই সজ্জন ব্যক্তি, তিনি সর্বজনীন ব্যক্তি, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বিকল্প এই মুহূর্তে আমরা মনে করি না। যে বিএনপিতে রাষ্ট্রপতি হওয়ার মতো আরও লোক আছে, কিন্তু সর্বযোগ্য ব্যক্তি হিসাবে আমি মনে করি যে তিনি একমাত্র ক্যাপাবল মানুষ। আমরা জানি না আমাদের দলের উপর পর্যায়ের সিদ্ধান্তটা কি হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান করব যোগ্য মানুষকে যোগ্য জায়গায় তিনি প্রতিস্থাপন করেন। সেই ক্ষেত্রে এই ত্যাগী মানুষটির, যে মানুষটি নিরলসভাবে এই দলের জন্য তার এই ৮০ বছর বয়সে কাজ করে যাচ্ছেন, দিন না রাত নাই, এই মানুষটিকে তার যোগ্য জায়গায় স্থান দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। তিনি আমাদের ঠাকুরগাঁয়ের সর্বজন মানুষের, সর্বদেশের সকল মানুষের তিনি কিন্তু প্রিয় মানুষ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসাবে আমাদের মাননীয় মহাসচিব, মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আমরা মনে করি ঠাকুরগাঁওবাসী এবং সারা দেশবাসী ওনার যে জনপ্রিয়তা, ওনার যে স্বচ্ছতা, ওনার যে পরিচ্ছন্ন রাজনীতির দর্শন এবং ওনার যে দেশপ্রেম, এবং বিগত দিনে উনি যেভাবে বাংলাদেশকে এবং আমাদের সবচেয়ে জনপ্রিয় দল যেটা বিএনপিকে যেভাবে উনি বিগত স্বৈরশাসকের সময় উনি যেভাবে হাল ধরে একটা জায়গায় নিয়ে এসছেন, যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সকল কিছু বিবেচনা করলে এবং সর্বোপরি ওনার যে ত্যাগ, ওনার যে সর্বোচ্চ ত্যাগ এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য ওনার যে অবদান, আমরা যদি এটা বলি তাহলে সব দিক বিবেচনায় আমরা আশা করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রপতি হিসাবে আমাদের স্যারকেই উনি এখানে সিলেকশনটা দিবেন। আমি ব্যক্তিগতভাবে শুধু নয়, এই চাওয়াটা গোটা দেশবাসীর। মির্জা আলমগীর তার যে দলে অবদান, একেবারে তৃণমূলে মাদুর বিছিয়ে সংগঠন গুছাতে এমন এক পর্যায়ে আসে দলের দায়িত্বভার গ্রহণ করেছেন যখন দল একটি ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছিল। আমার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তখন কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে। এই অবস্থায় একদিকে আন্দোলন, একদিকে নির্যাতন, সব কিছুকে উপেক্ষা করে দলকে ঐক্যবদ্ধ রেখে একেবারে তার বিজয়ের দ্বার প্রান্তে এনে বিজয়কে নিশ্চিত করেছেন। তার যে ত্যাগ, এই ত্যাগের যদি মূল্যায়ন করতে হয় একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে, একজন শতভাগ স্বচ্ছ ব্যক্তি, দুর্নীতিমুক্ত ব্যক্তি হিসাবে যদি একটা মানুষকে যদি পছন্দ করা হয় তাহলে মির্জা আলমের নামটা উঠে আসবে।